নমস্কার, আমি কৌশিক। তোমরা দেখছো নজরে WBCS। যেমনটা আমি আজকে পোস্ট করে জানিয়েছিলাম যে আজকে আমি একটা আনবক্সিং ভিডিও করব। টেকনিক্যালি আনবক্সিং বলা তো উচিত নয়, এটা আনপ্যাক বলা উচিত। কিন্তু ইউটিউবে যেহেতু আনবক্সিং শব্দটা বেশি প্রচলিত, তা আমি সেই শব্দটা ইউজ করছি। এর আগেও আমি কিছু আনবক্সিং ভিডিও করেছি, মূলত সেই বইগুলো আমি করে থাকি যেগুলো আমি অনলাইনে আনাই। আর অনলাইনে আমি সেই বইগুলোই আনাই যেগুলো আমি কলেজ স্ট্রিটে পাই না। তো স্বাভাবিকভাবে এখানে যে বইটা আছে সেটা আমি কলেজ স্ট্রিটে পাইনি খোঁজ করে, সেই জন্যই আমি অনলাইনে আনিয়েছি। আচ্ছা, এবার এটাকে আনপ্যাক করা যাক, তারপর দেখাচ্ছি এতে কী রয়েছে। তো আনপ্যাক করা হয়ে গেছে, এবার দেখি। আচ্ছা, তো এতে রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, সুজাতা মেনন। এই হচ্ছে কন্ডিশনে এসেছে। আচ্ছা, এবার অফলাইনে কিনলে কি হয়, অবশ্যই আমি এটা কিনতাম না, আমি বলতাম আমাকে আর একটা ফ্রেশ কপি দিন। বাট এনিহাও কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি আমি ভেতরে ড্যামেজ দেখতে পাই, যেটা আমি পরে দেখব ভিডিও করার পর, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি এটা এক্সচেঞ্জ করব। বাট এখানে আমি এক্সচেঞ্জ করছি না, যদি এইভাবে সব ঠিক থাকে তো ভালো। তো এটা রিভিউ ভিডিও নয়, অবশ্যই আমি এটা পরে সময় করে রিভিউ করার চেষ্টা করব। এটা অফলাইনে দাম অনেকটাই বেশি পড়েছে আমার, আর এটা 2019-এর এডিশন। যেহেতু হিস্ট্রি বই, সেই জন্য আমি আর নতুনের জন্য ওয়েট করলাম না, তো নিয়ে নিলাম। এটা এর সেকেন্ড এডিশন, হয়তো ভবিষ্যতে থার্ড এডিশন বেরোতে পারে। যেহেতু এটা জিকেবি পাবলিকেশনের, এই পাবলিকেশনের বইগুলো খুব একটা পাওয়া যায় না কলেজ স্ট্রিটে, মানে পাওয়া গেলেও খুব রেয়ার। যেমন সুজাতা মেনন একজন খুব নামকরা রাইটার হিস্ট্রির ক্ষেত্রে। ওনার এর আগে আমি আরও একটা বই কিনেছি, যেটা কলেজ স্ট্রিটে পেয়েছিলাম, সেটা হচ্ছে মেডিভেল হিস্ট্রির বইটা। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমরা কোনো একটা ভিডিওতে একটু দেখতে পেয়েছিলে, সেটা আমি আলাদা করে কখনো রিভিউ করতে পারলে করব। ইনার ওয়ার্ল্ড হিস্ট্রির উপরে বই হয়, যেটা অবশ্যই আমার কেনার প্রয়োজন নেই, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি WBCS নেই এবং আমারও অপশনাল হিস্ট্রি নয়, সেই জন্য ওটার প্রয়োজন পড়ছে না। এবার আমার কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। সেটা হচ্ছে যে এই বইটা আমি যখন কিনলাম, অর্থাৎ এই যে মডার্ন হিস্ট্রি বইটা আমি কিনেছি, আমার কিন্তু অলরেডি অনেকগুলো মডার্ন হিস্ট্রির বই রয়েছে এবং সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট। তো সেই জায়গা থেকে কিন্তু এই বইটা আমার কোনো প্রয়োজন ছিল না। আমি এই বইটা কেন কিনলাম, তার কারণ হচ্ছে যেহেতু ওনার একটা বেশ নাম রয়েছে হিস্ট্রিতে, এবং উনি সম্ভবত হিস্ট্রি প্রফেসর, মোস্ট প্রবাবলি। আমি পড়েছিলাম কোথায়, এই যে হিস্টোরিয়ান, অথর অ্যান্ড ফ্যাকাল্টি ইন হিস্ট্রি। তো যাই হোক, তো আমার মনে হলো, এবং ওনার সম্ভবত যে থিসিস, সেটা মানে মডার্ন হিস্ট্রির উপরে উনি করেছিলেন। তো এনিহাও, তো আমার একটা ইন্টারেস্ট হলো যে আমি ওনার বইটা ট্রাই করে দেখি, যেটা মডার্ন হিস্ট্রির ওপর। তো এটা ট্রাই আমি করছি, ভবিষ্যতে আমি যখন রিভিউ করব আমি সেখানে বলবো যেটা আদৌ কোনো অল্টারনেটিভ হতে পারে কিনা। সাইজ দেখতে পাচ্ছ, খুব একটা তো মোটা মনে হচ্ছে না, আর এরকমভাবে সাইজ দেখাও যাচ্ছিল না অনলাইনে। তো আমি এখনই দেখলাম এর অ্যাকচুয়াল সাইজটা কীরকম। তো এনিহাও, এই বইটা তোমাদেরকে কিনতে বলছি না, আমি জাস্ট আমি কিনলাম, ভবিষ্যতে আমি আমার ওপিনিয়ন দেবো এটা কীরকম না কি। বাট দেখা যাক সেটা কীরকম হচ্ছে। এটা জাস্ট এটা আনবক্সিং আমি করলাম, বা আনপ্যাক বলতে পারো করলাম। আমার একটা মনেও হলো যে এই বইটা নিয়ে দেখি, নিজেরও পড়ার ক্ষেত্রে কাজে আসতে পারে এবং তোমাদেরকেও ভবিষ্যতে সাজেস্ট করলেও করতে পারবো যদি সেরকম করার মনে হয়। তো সেই জায়গা থেকে এটা কিন্তু কেনাটা নেসেসারি নয়, যদি তোমাদের কাছে অলরেডি ভালো হিস্ট্রি বই থেকে থাকে। ধরো তোমাদের কাছে যদি রাজীব সাবন্ত থেকে থাকে, বা ধরো সোনালী বানসাল থেকে থাকে, বা তোমরা যদি পুনাম দালুধাইয়ার বই বা অন্য কোনো হিস্ট্রি বই থেকে থাকে, আমি কিন্তু এই বইটা রিকমেন্ড কাউকেই করছি না। ঠিক থাকলে তোমরা সেই বইগুলোই পড়ো। এটা আমি ভবিষ্যতে দেখি কীরকম কী রয়েছে না রয়েছে, সেই অনুযায়ী আমি ভবিষ্যতে আমার ওপিনিয়ন রাখবো। তো ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুই, একটু উপর উপর দেখিয়ে দিই, এসবই রয়েছে। আচ্ছা, কন্টেন্টটাও দেখিয়ে দিই। দাম, এখানে দাম কত দেখাচ্ছে, পেছনে রয়েছে মনে হয় 395 দাম দেখাচ্ছে। টেকনিক্যালি অনলাইনে কিনতে গেলে আমি ছাড় তো পাইনি, বরং বেশি দাম দিয়েছি। এটা একটা সমস্যা, ডিসকাউন্ট ছিল না। আমাজন দেখলে তোমরা, আমাজনে কীরকম দাম রয়েছে তোমরা গেলেই দেখতে পাবে।
আমি লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। এটা হচ্ছে এর কন্টেন্ট, পার্ট 1 দেখতে পাচ্ছ তোমরা। এটা চলছে, পার্ট 1ই চলছে। দেখা যাক, আমি তো এক্সাইটেড আছি কীরকম হয় আর কি। এটা পার্ট 2। তো বেসিক্যালি ওরা কুইন প্রোক্লেমেশনের আগে একটা অংশ দিয়েছে, তারপর থেকে যখন ভিক্টোরিয়া শাসনভার নিলেন তারপর থেকে একটা পার্ট 2 বানিয়েছে। এটা মনে হয় পার্ট 2 অবধি থাকবে, ব্যাস। এবার কি হবে, এটা কাটতে হবে। আচ্ছা, এটা আমি পরে কাটবো আর কি, এইভাবে ছিঁড়ছি না। পার্ট 3ও আছে। আচ্ছা, এটা কিসের? 1930 থেকে আর একটা ভাগ করেছে, বুঝলাম। মানে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট থেকে আর একটা ভাগ রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক পরে দেখি কিরকম লাগছে। রবার্ট ক্লাইভ মনে হচ্ছে, যাই হবে, ক্লাইভই রয়েছে। ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ঠিক আছে, চলো, একটু ফ্রেশ হলে ভালো লাগতো। এনি হাও,